আগের অধ্যায়ে আমরা লব্ধি ভেক্টর ত্রিভুজের সূত্র জেনেছি, কিভাবে ত্রিভুজের সূত্রকে প্রয়োগ করে আমরা আহ, দুটি ভেক্টরের লব্ধি ভেক্টর কিভাবে বের করতে হয় সেগুলো জেনেছি। তো আজকের এই অধ্যায়ে আমরা সামান্তরিকের সূত্র, মানে সামান্তরিকের সূত্র কিভাবে প্রয়োগ করে দুটি ভেক্টরের লব্ধি ভেক্টরে আমরা ব্যবহার বের করব তা আমরা জানবো। তো প্রথমে আমরা সামান্তরিকের সূত্রটি জেনে নেব। তো যদি কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহুকে দুটি ভেক্টরের, মানে যে দুটো ভেক্টর দেওয়া আছে যাদের লব্ধি ভেক্টর বের করতে হবে, সেই দুটি ভেক্টরকে আকারে যদি আমি প্রকাশ করা যায়, তাহলে ওই সামান্তরিকের কর্ণটি হবে ওই দুটি ভেক্টরের লব্ধি ভেক্টর। তো প্রথমে আমরা জ্যামিতিকের সাহায্যে বুঝবো যে কিভাবে লব্ধি ভেক্টর হয় সামান্তরিক। তো মনে করি পি একটা ভেক্টর, যার দিক দেওয়া আছে, অ্যারো দিকটি হলো, তীর চিহ্ন দিকটি হলো পি ভেক্টরের দিক। কিউ একটি ভেক্টর, যার অ্যারো তীর চিহ্ন দিকটি হলো কিউ ভেক্টর। তো একে আমি এই পি এবং কিউ ভেক্টরকে যদি সামান্তরিকের আকারে প্রকাশ করতে পারি, তো ওই সামান্তরিকের কর্ণটি হবে পি এবং কিউ ভেক্টরের লব্ধি ভেক্টর। তো এর জন্য আমাকে কি করতে হবে? প্রথমে পি ভেক্টর আঁকতে হবে। এটা হলো পি ভেক্টর। তো পি ভেক্টর নিলাম, যা যেটা হলো ও এ হলো একটি সমান্তরিকের বাহু। এরপর কিউ ভেক্টরটা নিলাম, যেটা হলো ও বি একটা সমান্তরিকের বাহু। তো এখানে দেখো, পি এবং কি, এই দুটো ভেক্টরকে আমরা সমান্তরিকের দুটো সন্নিহিত বাহুতে প্রকাশ করেছি। তো এই এরপর আমরা যদি পুরো সমান্তরিকটা আঁকি, আহ, যদি এ যে শেষ বিন্দু, এই বিন্দু থেকে কিউ ভেক্টর প্যারালাল, মানে ওবির প্যারালাল লাইন ড্র করি, তারপর বি এবং যে সি বিন্দু পেলাম, এবার বি এবং সি যদি যোগ করি, তাহলে পুরো আমরা সামান্তরিকটা পাবো। তো এখানে বিসি হলো পি ভেক্টর। তো এদের কর্ণ, মানে ও সি যোগ করলে যা পাবো সেটা হলো কর্ণ। তো এটা হলো পি এবং কিউ ভেক্টরের লব্ধি ভেক্টর। আর এবং এ- এর দিক প্রকাশের জন্য যে কোনো একটা কোণ, পি ভেক্টরের সঙ্গে কোণ, কিংবা কিউ ভেক্টরের সঙ্গে কোণের আকারেও আমরা দিক ব্যবহার করতে পারি। তো এরপর আমরা একটা উদাহরণের সাহায্যে সামান্তরিকের সূত্রকে ব্যবহার করে জ্যামিতিক পদ্ধতির সাহায্যে আহ, আমরা লব্ধি ভেক্টর বের করব। তো ত্রিভুজের সূত্রের ক্ষেত্রে যে আমরা উদাহরণটা দেখেছিলাম, সেই একই উদাহরণ আমরা সামান্তরিকের সূত্রের ক্ষেত্রেও দেখব। তো এখানে বলে দেওয়া আছে যে দুটি ভেক্টর, একটা হলো 60 নিউটন আর একটি হলো 40 নিউটন, এবং এদের মধ্যবর্তী কোণ হলো 40 ডিগ্রি। তো এদের লব্ধি ভেক্টরের মান ও দিক নির্ণয় করতে হবে। তো আমরা এই প্রশ্নটিকে আমরা আগে এই ছবির আকারে প্রকাশ করব। তো এটা হলো প্রশ্নের প্রশ্নকে আমরা ছবির আকারে যদি প্রকাশ করি, তো এটা হলো 60 নিউটন ভেক্টর, আর এই ভেক্টরটা হলো 40 নিউটন, এবং এদের মধ্যবর্তী কোণ হলো 40 ডিগ্রি। তো এরপর আমরা কিভাবে জ্যামিতিক পদ্ধতির সাহায্যে এই প্রশ্নটা সমাধান করব, সেটা আমরা এবার দেখব। তো এই জন্য আমাকে প্রথমে কি করতে হবে? তো আমি প্রথমে প্রশ্নের ছবিটি এঁকে নেব। তো প্রশ্নটা দেওয়া আছে, এটা হলো 60 নিউটন ভেক্টর, আর এটা হলো 40 নিউটন ভেক্টর, এবং এদের মধ্যবর্তী কোণ 40 ডিগ্রি। তো প্রথমে আমাকে যে কোনো একটা ভেক্টর নিতে হবে।
তো প্রথমে আমি 60 নিউটন ভেক্টরটাই আঁকা শুরু করলাম। তো মনে করি যে কোনো একটি বিন্দু, তো প্রথমে বিন্দু নিলাম ও, এরপর ও বিন্দু থেকে 60 নিউটনের একটি ভেক্টর আঁকলাম, যা হলো ও এ। তো এক্ষেত্রে আমাদের খাতার তো পরিসীমা সীমাবদ্ধ থাকে। তো এই জন্য আমাদেরকে প্রপার স্কেল ব্যবহার করতে হবে। কেননা 60 সেন্টিমিটার বা 60 যা দেওয়া থাকবে ওটা তো আর আমাদের খাতার মধ্যে আঁকা সম্ভব নয়, সেই জন্য প্রপার স্কেল নিতে হবে। তো আহ, জ্যামিতিক পদ্ধতির ক্ষেত্রে সবসময় আগে স্কেল নির্বাচন করতে হবে। তো আমি এখানের ক্ষেত্রে স্কেল নিলাম 60 নিউটন, মানে হচ্ছে আমি 6 সেন্টিমিটার। তো এই যে আমি লাইনটা ড্র করলাম 60 নিউটন ভেক্টরে, তো এটা আমি 6 সেন্টিমিটার নিয়েছি। স্কেল, তো এখানে স্কেল কি দাঁড়াচ্ছে, এখানে স্কেল দাঁড়াচ্ছে 1 নিউটন, মানে হলো 6/60 ইকুয়াল টু 1/10 সেন্টিমিটার। তো একই স্কেলে আমাকে যে পরের ভেক্টরটি আঁকবো সেটা একই স্কেলে আঁকতে হবে। প্রথম যে ভেক্টরটির জন্য যে স্কেল নিলে সেটা দ্বিতীয় ভেক্টরটির ক্ষেত্রেও একই স্কেল আমাকে ব্যবহার করতে হবে। আহ, তো এটা হলো 60 নিউটন। এরপর আমাকে কি করতে হবে, ও বিন্দুতে একটি 40 ডিগ্রি কোণ আগে আঁকতে হবে। মনে করো এটা 40 ডিগ্রি কোণ, চাঁদা বা পেন্সিল কম্পাস যে কোনো ব্যবহার করে তুমি আঁকতে পারো। এটি হলো 40 ডিগ্রি কোণ। এরপর 40 নিউটন, দ্বিতীয় ভেক্টরটি আমার আছে কি 40 নিউটন। তো এই 40 নিউটনের জন্য আমাকে আগে কত হবে স্কেলে সেটা আমাকে নির্বাচন করতে হবে। তো 40 নিউটন সমান হবে, যেহেতু 1 নিউটন সমান 1/10 সেন্টিমিটার, তার 40 নিউটন সমান হবে 4 সেন্টিমিটার। তো এখানে ও থেকে 4 সেন্টিমিটার নিয়ে 40 ডিগ্রি কোণের উপর যে লাইন পেয়েছি সেটা আমাকে কেটে নিতে হবে পেন্সিল কম্পাস সাহায্যে। তো এখানে মনে করো আমি যে বিন্দুটা পেলাম সেটা হলো বি। তো এটা হলো, এখান থেকে এর ডিস্টেন্সটা হলো 4 সেন্টিমিটার। এরপর এই রেখার সমান্তরালে এ বিন্দু থেকে লাইন ড্র করতে হবে। এটাও হবে, এখানে হবে 4 সেন্টিমিটার। তো এখানে আমরা সি পেলাম। এরপর বি সি যোগ করলে আমরা সামান্তরিকটা পাবো। এটার দৈর্ঘ্য হবে, এ অটোমেটিক্যালি এটাও 6 সেন্টিমিটার চলে আসবে। এরপর ও আর সি, মানে সামান্তরিকের কর্ণ ও সি, ও সি যদি আমরা আহ, যোগ করি, ও সি যোগ করলে আমরা সামান্তরিকের কর্ণ পাবো। তো এই ওসি আমরা মেজারমেন্ট করি, ওসি মেজারমেন্ট করলে আমরা যে ডিস্টেন্সটা পাবো সেটাই হলো এই লঘু ভেক্টরের মান। তো এক্ষেত্রে আমরা ডিস্টেন্স পাবো 9.4
218 সেন্টিমিটার। তো এই সেন্টিমিটার থেকে আমাকে নিউটনে নিয়ে যেতে হবে। তো এর ক্ষেত্রে আমাদের স্কেলটা উল্টো হয়ে যাবে। তো আর তো এখানে হচ্ছে, এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো 1 সেন্টিমিটার একটু হবে 10 নিউটন। তাহলে লব্ধি ভেক্টরের মানের সঙ্গে আমরা যদি গুণ করি, মানে আমাদের এখানে মে- আহ, কর্ণ পরিমাপ করে পাবো 9.4218 ইন্টু 10। এটা হলো লঘিয়ত মান। উত্তর আছে 94.218 নিউটন। তো এখানে লব্ধি ভেক্টরের মান পেলাম। এরপর আমাকে লব্ধি ভেক্টরের দিক বলতে হবে। তো যে কোনো একটা দিক বলতে পারো। আহ, এই কোণটাও, আহ, এই কোণটা মেজারমেন্ট করে স্কেলের সাহায্যেও বলতে পারি, কিংবা তো এই স্কেলটা যদি মেজারমেন্ট করি তাহলে আমরা পাবো 15.8, 837। তো এখানে আমরা লব্ধি ভেক্টরের দিক পেয়ে গেলাম, যেটা হলো 60 নিউটনের সঙ্গে 15.837 ডিগ্রিতে এর দিক। তাহলে লব্ধি ভেক্টরের দিক আমরা কি পেলাম? দিক আমরা লিখতে পারি 60 নিউটন ভেক্টরের সহিত 15.837 ডিগ্রি কোণ করবে। তো এই কোণটা, আহ, আমরা 60 নিউটনের সঙ্গে ভেক্টরের কোণ না দিয়ে যদি এই কোণটাও ব্যবহার করি, সেক্ষেত্রেও আমাদের কোনো ভুল হবে না। তো সেক্ষেত্রে আমাদের বলে দিতে হবে যে 40 নিউটন ভেক্টরের সহিত এত ডিগ্রি, যদি পরিমাপ করার পর যে কোণ পাওয়া যাবে সেই কোণটা বলে দেওয়া হবে যে 40 নিউটনের সঙ্গে এত ডিগ্রি কোণে অবস্থিত। তো এইভাবে আমরা সামান্তরিকের জ্যামিতিক পদ্ধতির সাহায্যে আমরা আহ, লব্ধি ভেক্টর বের করতে পারবো। তো তো এটা হলো উত্তর, জ্যামিতিক পদ্ধতির সাহায্যে উত্তর। এরপর আমরা সামান্তরিকের গাণিতিক পদ্ধতি দেখব। তো গাণিতিক পদ্ধতির জন্য আমরা প্রথমে ও এ সি বি একটা সামান্তরিক আঁকলাম। সি বিন্দু থেকে ওই রেখা বরাবর ও এ সি বি সমান্তরিক আঁকলাম। তো তো গাণিতিক পদ্ধতির সাহায্যে আমরা প্রথমে
তো ও এ সি বি সমান্তরিক আঁকলাম। তো মনে করলাম ও এ হলো পি ভেক্টর, আর ও বি কিউ ভেক্টর। সিমিলারলি এসিও হবে কিউ ভেক্টর, আর বিসিও হবে পি ভেক্টর, যেহেতু এটা সামান্তরিকের বাহু। এদের মধ্যবর্তী কোণ পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ আহ, মনে করি থিটা। তাহলে আমাদের এই ও এ বাহুটাকে যদি আমরা বর্ধিত করি, যে কোণটা পাবো এই কোণটাও হবে থিটা। এরপর এই বর্ধিত বাহুর সঙ্গে সি বিন্দু থেকে আমি একটা লম্ব টানলাম, যেটা এই বর্ধিত বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কোণ সি এ ডি সমান থিটা, এবং এসি সমান কিউ। তাহলে এখান থেকে আমরা পাবো সি ডি সমান কিউ সাইন থিটা, এ ডি সমান কিউ কস থিটা। ট্রাইঅ্যাঙ্গেল এ সি ডি থেকে পাই এসিডি থেকে পাই, ঠিক আছে। এরপর আমরা সমান্তরালের ওসি কর্ণ যদি যোগ করি, সমান্তরালকে যদি ওসি কর্ণ যোগ করি, আমরা সমান্তরালের সূত্র থেকে দেখে জানি যে ওসি কর্ণ যদি কোনো সমান্তরাল যোগ করা হয় তাহলে সেটা হবে লব্ধি ভেক্টর। মনে করি এটা হলো লব্ধি ভেক্টর আর। এটা পি, পি এর সাথে মনে করলাম আলফা কোণে অবস্থিত, কেননা এই কোণটার সাহায্যে আমরা দিক নির্ণয় করতে পারবো। তো এখানে আমরা ট্রাইঅ্যাঙ্গেল ও সি ডি থেকে লিখতে পারি, পিথাগোরাসের সূত্র ব্যবহার করে আমরা লিখতে পারি যে ও সি সমান হলো √ওভার ও ডি স্কোয়ার প্লাস সি ডি স্কোয়ার। তো একে আমরা যদি সিম্পলিফাই করি, একে আমরা যদি সিম্পলিফাই করি তাহলে পাবো ওডি সমান, ওডি সমান কি আমরা লিখতে পারি ও এ প্লাস এডি। এখানে আমরা লিখলাম ও এ
প্লাস এডি হোল স্কোয়ার প্লাস সি ডি হোল স্কোয়ার। তো এখানে ও এ, এডি এবং সিডির মান আমরা এখানে বসিয়ে পাবো। ও এ সমান হলো পি, আর এডি সমান আমরা পেয়েছি আগে কিউ কস থিটা, সিডি সিডি কিউ সাইন থিটা। তো একে আমরা সিম্পলিফাই করে পাবো পি স্কোয়ার প্লাস 2 পি কিউ কস থিটা প্লাস কিউ স্কোয়ার। তো এটাই হলো লব্ধি ভেক্টরের মানের ফর্মুলা। তো যদি আমাদের দুটো ভেক্টরের মান এবং এদের মধ্যবর্তী কোণ দেওয়া থাকে, তাহলে আমরা এই ফর্মুলা ব্যবহার করে লব্ধি ভেক্টরের মান বের করতে পারবো। এরপর আমরা লব্ধি ভেক্টরের দিক নির্ণয় করব। মানে আমরা আলফা নির্বাচন করব। তো এখানে আমরা লিখতে পারি আলফা। তো ট্রায়াঙ্গেল ও সি ডি থেকে আমরা লিখতে পারি টেন আলফা সমান হলো সিডি ডিভাইড বাই ও ডি। সিডি একে আমরা সিম্পলিফাই করে যদি করি, সিডি ইকুয়াল টু হবে ও এ প্লাস এ ডি। এখানে সিডি হলো সিডি সিডি সমান হলো কিউ সাইন থিটা। ও এ হলো পি প্লাস এডি হলো কিউ কস থিটা। তো যেহেতু আমরা পি কিউ সাইন থিটা সব মান জানি, তো এখান থেকে আমরা লিখতে পারি আলফা সমান টেন ইনভার্স। তো এই ফর্মুলা আমরা ব্যবহার করে রোধ ভেক্টরের দিক নির্ণয় করতে পারবো। তো এখানে কিভাবে ক্যালকুলেশন করা হয়েছে ওটা দিলাম। এটা হলো ভেক্টর মান নির্ণয়ের ফর্মুলা, পি কিউ স্কোয়ার সাইন থিটা। আর দিক নির্ণয়ের ফর্মুলা হলো এটা, টেন আলফা সমান, এখান থেকে আলফা ইনভার্স করলে পেয়ে যাবো। তো এরপর আমরা ওই উদাহরণের সাহায্যে এই ফর্মুলাগুলো ব্যবহার করে উদাহরণটা কোশ্চেনটা সলভ করব। তো একই উদাহরণ আমরা নিচ্ছি এর ক্ষেত্রেও।
তো আমাদের প্রশ্নটি হলো পি ভেক্টর, যেটা হলো 60 নিউটন, এটাকে আমি পি ভেক্টর দ্বারা লিখছি। কিউ ভেক্টর, যেটার মান হলো 40 নিউটন, এবং এদের মধ্যবর্তী কোণ 46 দিতে পারি। এটা হলো কোশ্চেন। তাহলে আমরা ডাটা থেকে পাচ্ছি যে পি সমান 60, মান কিউ সমান 40, এবং থিটা, এই কোণটা থিটা, মধ্যবর্তী কোণ থিটা, এটা হলো 40 ডিগ্রি। এবার সামান্তরিকের লব্ধি ভেক্টরের মান নির্ণয়ের ফর্মুলা আমরা ব্যবহার করি। যদি আর সমান আমরা লিখতে পারি √2 পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার 2 PQ cos থিটা, এটি হলো লব্ধি ভেক্টরের মান নির্ণয়ের ফর্মুলা। তো এখানে আমরা সব মানগুলি বসিয়ে পাবো। পি হলো 60 স্কোয়ার, কিউ হলো 40 স্কোয়ার, প্লাস 2 × 60 × 40 × cos 40 ডিগ্রি। তো এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আমরা পাবো 94.218 নিউটন। এটা হলো মান। আর এটা হলো মান। এরপর আমাকে ভেক্টরটির দিক নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি দিকের ফর্মুলা কি, আলফা সমান tan 1 কিউ সাইন থিটা ডিভাইড বাই পি প্লাস কিউ কস থিটা। তো এখানে আমরা মানগুলো বসিয়ে পাবো। tan 1 সমান 40 × sin 40 ডিভাইড বাই 60 প্লাস 40 cos 40। তো ক্যালকুলেশন করলে আমরা পাবো 10.837 ডিগ্রি। তো এক্ষেত্রে খালি আমরা দেখলাম যে সমান্তরিকের সূত্রতে শুধুমাত্র আমরা ফর্মুলাতে এবং মানগুলো বসে দিলেই আমরা সহজেই লব্ধি ভেক্টরের মান এবং দিক নির্ণয় করতে পারছি। তো সব জায়গাতে মানে সব সময় এইভাবে সমান্তরিক সূত্রের প্রযোজ্য আহ, নাও থাকতে পারে। তো আলাদাভাবে হচ্ছে ভেক্টরগুলো দেওয়া থাকতে পারে। সেক্ষেত্রে আমাদের ত্রিভুজের সূত্র ব্যবহারের সুবিধা হতে পারে। তো এই প্রশ্নটির ক্ষেত্রে সমান্তরিক সূত্র ব্যবহারের সুবিধা আমরা এখানে পেলাম। শুধুমাত্র ফর্মুলা বসাতেই আমরা সহজেই ক্যালকুলেশন করতে পারলাম। এরপর সমান্তরিক সূত্রে কিছু স্পেশাল কেস আমরা জানবো, মানে থিটার বিভিন্ন রকম স্পেশাল ভ্যালুর ক্ষেত্রে কিভাবে কি হয়, এবং ফর্মুলা কিভাবে পরিবর্তন হয়, সেগুলো আমরা একে একে দেখব। তো এটা হলো উত্তর। হুম। যদি আহ, দুটি ভেক্টর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়, মানে থিটার মান যদি 0 হয়, তো সেক্ষেত্রে ভেক্টর দুটি একে অপরের সঙ্গে সরলরেখায় হবে। তো সেক্ষেত্রে আমাদের ফর্মুলাটা কি হবে? তো তো আমরা আগে ছবির সাহায্যে দেখবো যে কিভাবে আমাদের একই সরলরেখায় হচ্ছে। আহ, যদি থিটার মান 0 ডিগ্রি হয়, মানে আমাদের আসবে
থিটার মান যদি 0 ডিগ্রি হয়, তো সেক্ষেত্রে আমাদের ছবিটা কি হবে? তো মনে করি এটা হলো পি ভেক্টর। থিটার মান 0 ডিগ্রি হয় মানে 0 টু a, এটা হলো পি ভেক্টর। ও হলো প্রাথমিক বিন্দু এবং এ হলো শেষ বিন্দু। তো যদি এর সঙ্গে 0 ডিগ্রি কোণ হয়, তো এ থেকে অপর যেটি হবে, মানে এ সি, এটা হলো কিউ ভেক্টর। তো এইভাবে একে অপরের সঙ্গে দুটি ভেক্টর, 0 ডিগ্রি, দুটি ভেক্টর একে অপরের সঙ্গে অবস্থিত হবে। তো এই ক্ষেত্রে লৌহী ভেক্টর তাহলে কোনটা হলো? লৌহী ভেক্টর হবে ও আর সি যোগ করলে যে রেখাটা পাবো, এটাই হলো লৌহী ভেক্টর আর। তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? আর সমান হলো পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। এদের দিক কোনটা হবে? দিক হবে পি এবং কিউ এর, পি ও কিউ এর একই দিক। যদি এটা আমরা গাণিতিক ভাবে দেখি, তো সেভাবে আমরা নির্বাচন করতে পারবো। কিভাবে হচ্ছে গাণিতিক ভাবে? তো গাণিতিক ভাবে দেখো, তো আমরা কি জানি? লব্ধি ভেক্টর আর সমান, ফর্মুলা কি হলো? রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, টু পি কিউ কস থিটা। যেহেতু থিটার মান 0, তো সেক্ষেত্রে আমাদের ইকুয়েশনটা দাঁড়াবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ। যেহেতু যেহেতু কস 0 সমান 1 ডিগ্রি, তো একে আমরা লিখতে পারি আর দিকও আমরা নির্বাচন করতে পারি এখান থেকে। আমরা কি আলফা সমান টেন ইনভার্স কিউ সাইন থিটা ডিভাইড বাই পি প্লাস কিউ কস থিটা। যেহেতু থিটার মান 0, তো টেন ইনভার্স 0 সমান হবে 0 ডিগ্রি। তো এইভাবে আমরা ফর্মুলার সাহায্য ব্যবহার কর- ব্যবহার করতে পারি যে থিটার মান যদি 0 ডিগ্রি হয়, তো সেক্ষেত্রে আমাদের লব্ধি ভেক্টরের মান হবে শুধুমাত্র ভেক্টর দুটির যোগ, এবং এদের কোণও ওদের দিকের সঙ্গে একই দিক হবে। এরপরে আমরা দেখব, হুম, যদি এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়, তো সেক্ষেত্রে আমাদের ভেক্টর দুটো কিরকম হবে? এই হলো পি ভেক্টর, একে অপরের সঙ্গে লম্ব হবে, এটা হলো 90 ডিগ্রি, এটা হলো কিউ ভেক্টর।
তো সামান্তরিকের সাহায্যে যদি গ্রাফিক্যালি আমরা দেখি, তো সেক্ষেত্রে আমাদের সামান্তরিকটা আয়তক্ষেত্রে রূপান্তরিত হবে। উম, এটা এটা হলো আর ভেক্টর। এটা এর সঙ্গে 45 ডিগ্রিতে অবস্থিত হবে। তো গাণিতিকের সাহায্যে আমরা দেখব থিটা ইকাল টু 90 ডিগ্রি, কোস থিটা সমান 0। তো এখানে আমরা বসিয়ে পাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আর সমান সমান। এর মান হুম, এরপর আমরা দেখব যদি থিটা সমান 180 ডিগ্রি হয়, সেক্ষেত্রে আমাদের ভেক্টরটা হবে, মনে করি এটা পি ভেক্টর ও এ, এটা শেষ বিন্দু, এটা প্রাথমিক, ও হলো প্রাথমিক বিন্দু, এ শেষ বিন্দু। তাহলে 180 ডিগ্রি মানে কিউ ভেক্টরটা এর অপোজিট ডাইরেকশন হয়ে যাবে। তো সেক্ষেত্রে এইখানে এসে শেষ হবে। এটা হলো বি বিন্দু, এই সরি, বি বিন্দু। তো এদের লব্ধি ভেক্টরটা হবে, এটা হবে এদের লব্ধি ভেক্টর আর। তো এখান থেকে আমরা ছবি থেকে কি দেখতে পাচ্ছি, কারণ এই কোণটা হলো 180 ডিগ্রি। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আর সমান হলো পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর। ফর্মুলার সাহায্যে আমরা লিখতে পারি আর সমান প্রভাব পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস থিটা। থিটার মান 180 ডিগ্রি বসিয়ে পাবো আমরা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2 পি কিউ, থেকে আসবে পি মাইনাস কিউ। এক্ষেত্রে দিকটা দিক হবে যে ভেক্টরের মান বেশি হবে, আহ, তার উপর নির্ভর করবে। তো এগুলো হলো ফর্মুলা। তো এইভাবে আমরা এক এক করে সমাধান করতে পারবো।
তো আজকের মতো এখানে শেষ করলাম।